টানা ৩ বছর ধরে নিজের শাশুড়ি ও শালিকাকে ধর্ষণ, সেই সাথে কর্মকাণ্ডের ভিডিও ধারণ এবং সেসব দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এমনকি জামাইয়ের বিরুদ্ধে মা ও মেয়ে পৃথক দুটি মামলা করেছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এই ঘটনা ঘটে। মামলার পর জামাই রুহুল আমিন সরকারকে রোববার সন্ধ্যায় উপজেলার কালাখাটি বালুয়া বাজার মুক্তিযোদ্ধা মাইজউদ্দিন সুপার মার্কেট থেকে গ্রেপ্তার করা হয়। মামলা সূত্র থেকে জানা গেছে, রুহুল আমিন তার শ্বশুরবাড়ি প্রায় যাতায়াত করতেন। সেই সুবাদে একদিন শাশুড়ির গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইলে ধারণ করেন। পরে ধারণকৃত ওই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শাশুড়ির ইচ্ছার বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করেন। শারীরিক সম্পর্কের ঘটনা গোপনে ধারণ করে রুহুল আমিন। এরপর গত ২০১৮ সাল থেকে ৭ জুলাই ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন সময় রুহুল আমিন ইচ্ছার বিরুদ্ধে তার শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণ করে আছেন। রুহুল আমিন তার স্ত্রীকে কালো কাপড় দিয়ে মুখ বেঁধে নগ্ন ছবি তুলে শাশুড়ির মোবাইলে পাঠাতো এবং ফোনে রেখে মেয়েকে মারপিট ও নির্যাতন করত। অন্যদিকে রুহুল আমিন তার শালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকেন। শালিকাকে গাইবান্ধার পলাশপাড়ার বাসায় ও গোবিন্দগঞ্জ উপজেলায় তালুক কানুপুর ইউনিয়নের শামসপাড়া ফুফাতো বোনের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শালিকাকে ধর্ষণের চেষ্টার ও অশ্লীল দৃশ্য ফেসবুকে প্রকাশ করেন। রুহুল আমিন সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের শামসপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ভুক্তভোগী মা ও মেয়ে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করেছেন। দুটি মামলায় সোমবার বিকেলে রুহুল আমিনকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।